আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা দেখুন, প্রতিদিনের মতো আজকে সার্ভিসিং কাজ না, আজকে একটা ডিসি ফ্যান 12 ভোল্টের ডিসি ফ্যান, একটা চার্জার ফ্যান তৈরি করে দেখাবো আপনাদেরকে। এই ডিসি ফ্যানটি তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে কিছুটা কাজ দেখাবো যাতে আপনারা বানাইতে পারেন। এই ডিসি ফ্যানটি 12 ভোল্টের নোহা কোম্পানির একটা ডিসি ফ্যান। এটা হচ্ছে আমি চার্জার ফ্যান তৈরি করব। একটা ক্যাসিং দিয়ে এবং কী কী লাগে এবং কীভাবে আমি তৈরি করব খুবই সহজে শর্টকাটে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি ভিডিওটি মনোযোগ দেখতে পারেন তাহলে আপনারাই উপকৃত হবেন, আপনারা নিজের কাজটা করতে পারবেন। চলুন যাই, কথা না বাড়িয়ে বন্ধুরা দেখুন আমি এই ডিসি ফ্যানটি কীভাবে তৈরি করি, আপনি দেখতে থাকুন এবং কী কী লাগবে আপনাদেরকে বলুন। প্রথমে লাগবে একটা ডিসি ফ্যানের আপনার ফ্যান লাগবে, তারপরে একটা ক্যাসিং লাগবে, এমন একটা ক্যাসিং লাগবে। এই ফ্যানের সাথে সেট করতে ক্যাসিং লাগবে। একটা 12 ভোল্টের ব্যাটারি লাগবে, 12 ভোল্টের যে কোনো ব্যাটারি হইলে হবে। আর যেহেতু আমি এখানে 3টা সুইচের অপশন আছে, এটা চার্জিং পাওয়ার অন অফ আছে, একটা লাইট আছে, এই ফ্যানও চলবে, আবার আছে আলাদা লাইট ল্যাম্প জ্বলবে, লাইট বল জ্বলবে এবং ফ্যানের সুইচটাও আছে এখানে 3টা জায়গায়। এখন যেহেতু আমার কাস্টমার আছে লাইট জ্বালাবে না, শুধু ফ্যানটাই চালাবে, আমার শুধু লাগছে খালি একটা সুইচ লাগছে। 4 নম্বরে যে সকেটটা লাগবে, যে চার্জার দিয়ে আমি চার্জ দিব, সেই সকেটটা লাগবে। এটা হচ্ছে ডিসি স্প্রেড হপের চার্জার। এটা দিয়ে আপনারা যদি ফ্যান বানান এটা ভালো হবে। এটা আপনার হচ্ছে চার্জ হয়ে গেলে দেখা যাবে, ট্রান্সফরমার থেকে এটা ভালো হবে, চার্জ হয়ে গেলে ফুল হয়ে যাবে, দেখা যাবে এখানে, এবং চার্জটা খুব ভালো করে হয়। ডিসি চার্জার দিয়ে ব্যবহার করাই ভালো। আর বাদ বাকি আমার তারবার সেটিং করতে আমার এখন লাগবে আছে তাতাল দিয়ে আমি সেট করব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা মনোযোগ দিয়ে। আমি যেহেতু ফ্যানের সুইচ লাগবে, ফ্যানের সুইচ আমি একটা দিয়ে দিলাম এখানে। আর চার্জিং পাওয়ার অন অফ করতে হবে, চার্জিং পাওয়ার এখানে লেখা রয়েছে, আমি এটা দিয়ে দিলাম। লাইটটা দেবো না, লাইটটা যেহেতু লাগবে না, কাস্টমার বলছে আমার লাইটের প্রয়োজন নাই, আর শুধু ফ্যানটা হলে চলবে। এখন আমি সবই রেডি করাই আছে, আমি এখন শুধু ব্যাটারিটা বেঁধে রাখতে হলে আমার একটা লাগবে, আমি নাট দিয়ে এখানে বেঁধে রাখবো, সেই নাটটা আমার এখন করাইতে হবে। এটা দিয়ে বন্ধুরা আমার চ্যানেলে যারা যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেন নাই আমার অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আমার প্রত্যেকটা সার্ভিসিং ভিডিও আপনারা পেয়ে যাবেন, আশা করি এমন সার্ভিসিং ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এটা আমি বেঁধে দেবো, কিন্তু বেঁধে দিলে একটু কাগজ বা একটু দেওয়া লাগবে। দেখুন বন্ধুরা, আমি এখন একটা প্লেন শিট দিয়ে ব্যাটারিটা বেঁধে রাখিছি, নাট মেরেছি, দুই সাইডে দুইটা দুইটা কাগজ দিয়েছি এবং টিউব দিয়েছি, টিউবটা দিলে ভালো আটে। এখন আমি নাটটা টাইট দেবো। দেখুন বন্ধুরা, এখন দুই সাইডে যে নাট আছে, নাটটা ভালো করে টাইট দিতে হবে যাতে ব্যাটারিটা নড়ে না বেড়ায়। ব্যাটারিটা ভালো করে টাইট দিয়ে এঁটে দিতে হবে। যতটুকু টাইট নেয় ততটুকু দিতে হবে, ব্যাটারিটা টাইট নিলে তাহলে হয়ে যাবে। বন্ধুরা দেখুন, টিউবের সাথে অনেকটা এঁটে গেছে। এখন আমার ফ্যানটা বানাতে এখন প্রস্তুত হয়ে গেছে। এখন শুধু কানেকশন দেওয়ার পালা এবং সুইচের কানেকশন বা আছে এই যে সকেটটা এখানে দেবো, এই যেখানে সকেটটা আমি এখানে কীভাবে দেবো দেখুন। দেখুন বন্ধুরা, এখন আমি
ব্যাটারিটা বেঁধে ফেলাইছি, এখন আমি শুধু সংযোগটা দিব ফ্যানের সাথে এবং ব্যাটারি কানেকশন দিব এবং আমাদের সুইচের সাথে কানেকশন দিব। আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন বন্ধুরা। আর আপনাদেরকে বলতেছি, আপনারা যদি তৈরি করেন ফ্যানটা, ভালো একটা তার নিতে হবে, তারটা অবশ্যই ভালো হইতে হবে। BRB 1476 তার হইলে চলবে। এবং প্রথমে আমি চার্জার লাইনটা কানেকশন দিব। চার্জার লাইনের প্লাস মাইনাসটা দেখে আমাদের কানেকশনটা দিতে হবে। আমরা এখন দেখব যে চার্জারে প্লাস ভোল্ট বা মাইনাস ভোল্ট কোন সাইডে দিচ্ছে, এটা দেখে তারপরে আমাদের ব্যাটারি কানেকশন জুড়তে হবে। আমি এখানে সকেটের ভিতরে চার্জারটা ঢুকাই দিলাম। ওকে, এখন আমি লাইন দিয়ে মেপে দেখব যে আমাদের প্লাস ভোল্টটা কোন সাইডে দিচ্ছে। আপনারা দেখুন, আমি এখন সকেটে মেপে দেখছি। দেখুন বন্ধুরা, আমাদের প্লাস মাইনাস আমাদের চার্জ হচ্ছে, এই সাইডে প্লাস ওই সাইডে আমাদের মাইনাস দেখতে পাবেন। এখন আবার সংযোগটা দিতে হবে, সেই মাপে দিতে হবে, যেখানে প্লাস সেখানে প্লাস দিতে হবে, মাইনাসে মাইনাস দিতে হবে। আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতে থাকুন। যারা কাজটি করবেন, যে ফ্যানটি ডিসি ফ্যানটি তৈরি করবেন, আপনারা একটা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝবেন, নিজের কাজ নিজে বাসা বাড়িতে করতে পারবেন। আমাদের প্লাস ভোল্টটা আছে এই সাইডের ঠেঙে, আমি এখন সকেটে প্লাস ভোল্টটা দিলাম। যেহেতু চার্জিং লাইনটা আমাদের সুইচের সাথে করব, এই জন্য সুইচের সাথে করতে হলে এখানে লাইনটা কেটে দিতে হবে, সুইচের সাথে কানেকশন দেবো আমরা। এবং আরেকটু তার নেব, যে সেটা হলো ব্যাটারির সাথে সুইচেরটা থাকবে, সুইচটা দিব, তারপরে আমাদের সেটা চার্জ হবে। এই সুইচের সাথে কানেকশন দিব। দেখুন বন্ধুরা, এই সুইচের সাথে আমাদের কানেকশনটা দিতে হবে। এই সুইচটা অন করলে তারপরে চার্জিং লাইনটা চালু হবে, এই জন্য সুইচটা আমাদের একটু লাইনে দিতে হবে। চার্জারটা চালু হইলে সুইচে আসে একটা লাইনে থাকবে, লাইন থাকার পরে সুইচটা চালু করলে তারপরে আসছে ব্যাটারিটা চার্জ হবে। দেখুন বন্ধুরা, বুঝতে পারলে খুবই সিম্পল কাজ। এখানে সুইচটা দিলাম, তারপরে এখানে আমাদের প্লাস ভোল্টটা আছে যেখানে ব্যাটারিতে রয়েছে, সেখানে কানেকশনটা দিতে হবে, এই প্লাস তারটা। এবার ব্যাটারির সংযোগটা দিয়ে নিতে হবে, আমাদের রানটা ভালো করে ঢেলে নিতে হবে। আমাদের প্লাস পজিটিভ ভোল্টটা জুড়ে দিলাম। এবার আমাদের থাকছে হচ্ছে মাইনাস আর নেগেটিভ ভোল্ট। মাইনাস ভোল্টটা আমাদের দিতে হবে ওই সাইডে যেখান থেকে পাওয়ারটা ঢুকছে, নেগেটিভ ভোল্টটা নেগেটিভের সাথে নেগেটিভ জুড়ে যেতে হবে, এর কোনো সুইচে কানেকশন দেওয়ার প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, আমাদের এই ডাইরেক্ট এখানে জুড়ে দিলেই চলবে, ব্যাটারিতে কানেকশন দিলে। বন্ধুরা দেখুন, আমাদের চার্জার লাইনের আপনার আছে পেয়ে গেছে।
আমাদের চার্জার এখানে সিগন্যালটা জ্বলছে, তার মানে আমাদের সংযোগটা পেয়ে গেছে। যদি আমি এখানে অফ করে দিই তাহলে এখানে সংযোগ আর থাকবে না। চার্জিং যখনই দিচ্ছে ব্যাটারি কানেকশনটা এখানে পেয়ে গেছে। এখন আমি চার্জে দেবো, দেখুন চার্জে দিলে আমাদের কানেকশনটা লাল হবে, দেখুন চার্জিং পাওয়ারটা লাল হচ্ছে, তার মানে আমাদের এটা চার্জটা ঢুকতেছে, আমাদের ব্যাটারিতে চার্জ ঢুকছে, আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। আমাদের এই সাইডটা শেষ হয়ে গেল, আমাদের এটা চার্জিং লাইনটা আমাদের লাগানো হয়ে গেছে। এবার বাকি আমাদের কাজ রয়েছে ফ্যানের লাইন। বন্ধুরা দেখুন, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। আর আমার বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। এবার আমাদের ফ্যানটা সেটিং করা পালা। ফ্যানটা আমি এখানে সেট করবো কীভাবে, দেখুন বন্ধুরা, ফ্যানটি এখন বডির সাথে এখানে সেট করা হচ্ছে। এখানে নাট মেরে 3টা নাট মেরে এখানে ডিল করে নাট মারা হয়েছে, নাট মেরে এখানে সেট করা হচ্ছে। আপনাদের যদি ড্রিল মেশিন থাকে তাই ড্রিল মেশিন হলে ভালো হয়। এভাবে নাটগুলা টাইট করতে হবে এবং ড্রিল করে নাট লাগাইতে হবে বডির সাথে। এভাবে সেট করে নিতে হবে। তারপরে সুইচের সিস্টেম আছে, এখানে সুইচটা মেরে নিতে হবে। নাট মারা সিস্টেম দেখুন বন্ধুরা, আমি এখন বডির সাথে দেখুন কীভাবে সেট করলাম, শুধু নাট মারার কাজ। আপনারা যদি আপনাদের মতন করে আপনারা সে নাটটা মেরতে পারেন এইভাবে। দেখুন বন্ধুরা, নাটটা খুব কি সুন্দর করে সেট করতে হবে। ভিডিওটা বড় হয়ে যাবে, এই কারণে আপনাদের সম্পূর্ণ দেখাইতে পারছি না। এখানে নাট মেরে ভালো করে সেট করতে হবে এই ক্যাসিংয়ের সাথে। নাট মেরে সুইচটাও এখানে বেঁধে নিতে হবে। এখন আমাদের কাজটা প্রায় শেষ, এখন শুধু সংযোগটা দেওয়ার পালা। বন্ধুরা দেখুন, শুধু সংযোগটা দেবো কিভাবে। এখানে আমাদের তার রয়েছে ফ্যানের তার, ফ্যানের তারটা কিভাবে জুড়বো আসলে দেখুন। ফ্যানের তারটা যেহেতু ফ্যানের সুইচ এখানে সিস্টেম করাই আছে, ফ্যানের তারের সুইচটা লাইন করা রয়েছে, আমাদের এত তার প্রয়োজন এখানে নাই। এই যে সীমিত মাঝামাঝি তারটা নিয়ে নিলাম, নিয়ে এখন আমি সংযোগ দিচ্ছি। দেখুন যেভাবে ব্যাটারি কানেকশন দিলাম ঠিক সেভাবে দিতে হবে আমাদেরকে সুইচের কানেকশন। এটা যেটা আপনার মাইনাস তারটা আছে, কালো তারটা আছে নেগেটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ জুড়ে দিতে হবে, নেগেটিভ ভোল্টের সাথে জুড়ে দিতে হবে। আর যেটা পজিটিভ ভোল্টটা সুইচ হয়ে আসবে। আমাদের এখানে সুইচের কানেকশন রয়েছে, সুইচের কানেকশনটা দিতে হবে। সুইচের 2টা ঠ্যাং, এই সাইডে নিচে রয়েছে এক ঠ্যাং, উপরে রয়েছে এক ঠ্যাং, তাহলে একটা জুড়তে হবে আপনার নিচে, আর অপরটা আপনার উপরে জুড়তে হবে। যেহেতু ব্যাটারির সাথে কানেকশন দিয়ে হয়ে আসবে, এই জন্য আমাদের একটা সুইচের নিচের প্রান্ত আমাদের ফ্যানের লাইনটা জুড়ে দিতে হবে, ফ্যানের একটা লাল তারটা জুড়ে দিতে হবে পজিটিভটা। এবার আমাদের ছোট্ট তার লাগবে। দেখুন আমাদের পজিটিভ ভোল্টটা সুইচ হয়ে যেহেতু আসবে, তাহলে একটা সুইচে জুড়তে হবে আর একটা ব্যাটারিতে জুড়তে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, খুবই শর্টকাটে সিম্পলভাবে এটা তৈরি করা যায়। সুইচের সাথে কানেকশন দেওয়া হয়ে গেছে।
এবার ব্যাটারির সাথে কানেকশনটা দিব। দেখুন এটা পজিটিভ, পজিটিভের সাথে পজিটিভ তারটা আমি এখন জুড়ে দিই সুইচের সাথে কানেকশন। খুবই সিম্পল, খুবই সিম্পল। আপনারা যদি ই করতে পারেন আপনারা বুঝতে পারবেন তাহলে চেষ্টা করলে। দেখুন বন্ধুরা আমার ফ্যানটা এখন তৈরি হয়ে গেছে। এখন শুধু খাপে বা বডির ভিতরে আপনি সেট করে দেওয়ার পালা। সেট করতে পারলে হয়ে যাবে। কিন্তু আপনাদেরকে যেটা করলাম সেটা আপনাদেরকে দেখাবো, সিম্পলভাবে আপনাদেরকে বোঝাই দিচ্ছি। বন্ধুরা দেখুন আমাদের ফ্যানটা এখন মোটামুটি তৈরি হয়ে গেছে। যে আমি এখন এই সুইচটা অফ করে দেবো, এটা ফ্যানের লাইটের কোনো প্রয়োজন নাই। এই যে ফ্যানটা এখন যদি ফ্যানটা চালাইতে হয় তাহলে এই সুইচটা চালু করতে হবে, তারপরে যে এটা চালু করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা ঘুরছে, মুভিং করছে। ফ্যানটা কিভাবে মুভিং করছে এবং ফ্যানটা হাই লো সিস্টেম আছে, এখানে পাওয়ার হাই লো করার সিস্টেমও আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মুভিং করছে, ফ্যানটি ঘুরছে। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এখানে থেকে সুইচ অফ করা যাবে, এখান থেকেও করা যাবে, এটা আপনার ফ্যানের। আর চার্জিং যেটা রয়েছে, এই যে চার্জারটা ঢোকাই দিলাম এই যে সকেটের ভিতরে, এই সকেটের ভিতরে দিয়ে এখান থেকে পাওয়ারটা চালু করতে হবে। পাওয়ারের সুইচ আছে, পাওয়ারটা সুইচ চালু করলে এবং এটা ঢোকাই দিলে চার্জ যতটুকু নেওয়ার দরকার চার্জটা নিয়ে ও হচ্ছে যে সিগন্যাল দেবে, এখানে ফের নীল হয়ে যাবে। নীল হয়ে গেলে আবার ফের ফুল হয়ে যাবে। আর এখন যখন চার্জ হবে তখন হচ্ছে আপনার লাল সিগন্যাল দিবে। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। যাবার বেলায় আপনাদের কাছে যারা যে বন্ধুরা আমরা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এ বলে আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।